মাথা চুলকায়, দাড়ি চুলকায়, বিভিন্ন বাহানা ধরে। যদি বলা হয় দুইজন নবীর নাম কম, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা বলে নবী। এও জানি না নবী কারে কয়, বাপ কারে কয়, নেতা কারে কয়। আমরা অনেকেই জানি না আমাদের নেতাকে। আমাদের নেতা মদিনার রওজায় বলে, হুজুর আপনারা কারা? আমরা হইলাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক? তাহলে আপনারা দিয়ে আবার নেতা নয় নীতি চাই, পীর সাহেব ধর্ম নয়, এটা পীর সাহেব ধর্ম নয়, নীতি চাই না। আমরা ওয়ারিস, নবীর ওয়ারিস, আমরা নবীর নীতি চাই। কথা কয় না ঠিক? আমার মুসলমান আব্বা জানে না, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে হাওয়া কেটে জান্নাতের ভিতরে আরাম করতেছিল। অনেক কবির লম্বা ঘটনা শেষ পর্যন্ত আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, এদেরকে শর্ত দিয়ে দাও জান্নাতের ভিতরে থাকবে, বেশ ভালো যেন গন্ধম ফল না খায়। আল্লাহ জানায় দিলেন, তোমরা দুনিয়ায় না যে আমার উপভোগ করো। আমি আল্লাহ তোমাদেরকে একটা টার্গেট দিয়ে বানাইছি। তোমরা দুনিয়ার সব লিচু খাও, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, পদ্মার ইলিশ খাও, সাগরের সব মাছ খাও, কোনো বাধা নাই। কিন্তু সুদ খাইয়ে মক্কায় গেলে কবুল হবে না। 1000 টাকায় 100 টাকা লাগাবা, ইদিবাই কলার নাগরপুরে সিনজিওলারে দেড় দিয়া টিকিট কাটবা 10 টাকা, আর আখিনুর ভাইয়ের বিরোধিতা করবা। ইসলাম ক্ষমতায় গেলে ইদিবাই কলা বলো, সিনজিওলা বলো, জাল্লা বলো, বিধবা কার্ড বলো, জাল্লা কার্ড বলো, এরপরে যত গরিব অসহায় মানুষ আছে এদের কার্ড বলো। ইসলাম ক্ষমতায় গেলে হযরত ওমরের মতো বাড়িতে বাড়িতে বিধবা কার্ডের চাল ইউনিয়ন পরিষদের থেকে, থানার থেকে, উপজেলা থেকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ঠিক কি না? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, অনেকেই মনে করে যে ইসলাম ক্ষমতায় গেলে আমরা পর্দা করা লাগতো, আমরা কিছু খাইতে পারবো না, বিড়ি খাইতে পারবো না, টিভি দেখতে পারবো না। ওরে মেয়া, টিভি দেখতে পারবা কিন্তু টিভির মুঠি ভাই ঘুরে যাবে। পর্দাও করতে পারবা, চাকরিও করতে পারবা, সমান অধিকারের স্লোগান দেওয়া লাগবে না। দেখো না রাস্তাতে সমান অধিকারের দায়িত্ব নিয়ে সবাই নামছে। স্বামীরা কয় গাড়ি এখন থেকে 1 মাস তুমি চালাবা, আগামী মাসে আমি চালাবো। এখন থেকে দোকান তুমি 1 মাস, আমি আবার আগামী মাসে 1 মাস। এখন থেকে স্কুলে তুমি 1 মাস চাকরি করবা, আমি 1 মাস। এরপর কয় 5-6 বছর তুমি নেছো, আগামী বছর আমি নেব। সমান অধিকার কোন জায়গায় হবে না। সমান অধিকার যদি পেতে চাও, আল্লাহ দিছে অগ্রাধিকার, আর তোমরা তো সমান অধিকার ইটবালু নিয়ে মাথায় নিয়ে ঘুরতে যাও। এ বুকার দলেরা, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের এই সমান অধিকার লাগবে না, আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়ে দিছে। এরপর তোমরা চাও জায়গা ভাই ভাই অর্ধেক, আমারও লাগবে অর্ধেক। আরে বুকার দলেরা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করতেছ, আল্লাহর গজব দুনিয়ায় নেমে আসবে। আল্লাহর চাইতে বেশি যারাই হচ্ছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথাটাও ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়া গায়, আদো হাওয়া বেশ ভালো, জান্নাতের ভিতরে আছো, গন্ধম ফল খাইছো। এরা জিবরাইল দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন তো আর বৃষ্টি নেই, আছে নাকি? বৃষ্টি এখন আছে, বৃষ্টি আছে। এত বৃষ্টিতে কি হয়? যদি মমতাজ আসতো, সে খাওয়া তো জেলখানায়। এখন আয়নাগর চলে গেছে, মমতাজ আসতে তো সেই গানের প্যান্ডেলে 3 দিনের বাচ্চা নিয়ে বইয়ে থাকতে। কোরআনের সম্মানে অন্তত পক্ষে ময়দানের আরো রক্ষার্থে ময়দানে বসে যান, আল্লাহ হেফাজত করবে। মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরা, সাইকে কুয়াকাটা বাড়ছে, রেজাউল নবীকে বাড়ছে। আমার প্রাণ প্রিয় বন্ধুবার বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই, এই নাগরপুর টাঙ্গাইলের সন্তান তিনি বাড়ছে। আপনারা মধুর আলোচনা শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন বাবা। এবার শোনো বাবা, আল্লাহ জানাই দিলেন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি মালিকের নিষিদ্ধ ফল দিয়ে জয় বললাম। যারা এতদিন সুদ খাইছো, ঘুষ খাইছো, টেন্ডারবাজি, দখলবাজি, বাজার কালেকশন, একসারা কলা নিয়ে সরমনের মুড়ি পাকড়ি মাথায় নিয়ে এই নাগরপুরের শহরে উঠেছে। ধাক্কা দিয়ে খাজনা দেয় নাই, যেমন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। শুনে রাখো, খাজনা দিতে হবে না। ইসলামী হুকুমত কায়েম হবে আখিনুর ভাইয়ের মাধ্যমে, এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আখিনুর ভাইয়ের মাধ্যমে এই নাগরপুর টাঙ্গাইলের গরিব দুঃখী মেহনতি মানুষেরা, এই দিলিওয়ালারা, দাদিওয়ালারা, ঠেলাওয়ালা,
নিষিদ্ধ ফল খেয়েছো, তোমরাও যারা দুনিয়ার ভিতরে দখলদারি করেছো, দুনিয়ার ভিতরে সুদ খাইছো, ঘুষ খাইছো, সেনার কাজ করেছো, সব থেকে আজকে তওবা করো। আদম সবিউল্লাহ হাওয়া বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে জাবানে রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রোনা জারি করেছে, তওবা করেছে। আজকে আমরা জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করব? 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে কারা কারা তওবা করব? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখায় দাও। একটু জোরে বলুন নারে তাকবীর, আরেকটু আস্তে বলুন লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দাও, নাড়া দাও। আমার মালিক তোমার গোলামদের এই তওবা খালি কবুল করে নাও, নাগরপুরের ইসলামী সম্মেলনকে কবুল করে নাও, তোমার আরশে আযমকে আল্লাহ তুমি ফেরেশ করে দাও। হাজারো হাজারো মানুষ আজকের এই সম্মেলনে হাজির হয়েছে। আয় আল্লাহ, 17 দিনের এই ইসলামী সম্মেলনকে তোমার আরশে কবুল করে নাও, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আস্তে বলো আমিন, আরেকটু জোরে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়ার নবী আদম আর হাওয়াকে পাঠাইলেন, সেখান থেকে শুরু করে আদম হাওয়ার উড়ার যাতে আমার মালিক হাবিব কাবিলকে দুনিয়া আগমন করে দিল। এরপরে উড়ার যাতে নবী ইয়াকুব নবী, এভাবে পর্যায়ক্রমে বিশ্ব নবী পর্যন্ত নবী রাসূল দুনিয়াতে এসেছে। সব নবী পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে, সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে। বিশ্ব নবীর মুজিজা আজও বিরাজমান রয়েছে। আমাদের নবীর মুজিজা হলো আল কুরআন। আমরা হলাম কোরআনের সৈনিক, আর কোরআন হেফাজতের মালিককে সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসারের মানা তাফসীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 6টা লিখেছেন। এর মধ্যে প্রথম নম্বর হলো কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায় দাও। কেমনে পৌঁছাইবা? বিড়ি দিয়া না, চা দিয়া না, সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, কিভাবে দাওয়াত পৌঁছাইবা? আল্লাহর নবী মক্কার জমিনে কেমনে দাওয়াত পৌঁছাইলেন পয়গম্বর জানায় দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। নবী আমার দাওয়াত দেওয়ার আগে সালাম দিতেন, সালাম। এখন ইমাম মুয়াজ্জিনের সালাম দেয় না, মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় না, ইমাম মুসল্লিদেরকে সালাম দেয় না, মুসল্লি ইমামকে সালাম দেয় না। কারণ ইমাম সাহেব হইল হাত পাখার লোক, মুসল্লি হলো নৌকার লোক, সভাপতি হলো ধানের লোক, সেক্রেটারি হলো লাঙ্গলের লোক, ইমাম সাহেব হইল রিকশার লোক, খেলাফতের লোক, মুয়াজ্জিন হইল হাত পাখার লোক। দ্বন্দ্ব লাইগা রইছে মুসল্লির ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে। এই দ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ইসলামী হুকুমত কায়েম হবে না। ইসলামী হুকুমত কায়েম করতে হলে বিশ্ব নবীর মতো কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। কে নাগরপুরের কোটিপতি, কে ওসিডিসি, কে আর্মি, কে রাপ, কে কোবরা, কে সুবরা, কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক, চরমনাইকে লক্ষ লক্ষ আওয়ামী লীগ বিএনপির লোকেরা এখন মুজাহিদ কমিটির সদর, এখন ইসলামী আন্দোলনের সভাপতি, এখন ইসলামী আন্দোলনের প্রার্থী। এতদিন না বুঝা বিভিন্ন দল করেছো বাবা, তোমরা কারা? কেহই আমাদের শত্রু নয়। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা মালিকের বন্ধু হতে চাই। মালিকের বন্ধু যারা হতে চাও, বিশ্ব নবীর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের 1 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত কোন জায়গা, কোন হাস, কোন মাদ্দা। এতটুকু লম্বা কথা বলার সময় নেই। পয়গম্বরের কথা অনুযায়ী নবী বলে, দাওয়াত যদি দিতে চাও, পৌঁছাইতে যদি চাও, আজকে থেকে সালাম দাও শুরু করে দাও। বাবাই সন্তানকে সালাম দাও, সন্তান বাবাকে সালাম দাও, চাচা ভাইকে সালাম দাও, ভাইপো চাচাকে সালাম দাও। তুমি জনপ্রতিনিধি, গরিব দুঃখী মেহনতি মানুষের বাড়িতে, গাড়িতে, কলেজে, স্কুলে, মাদ্রাসায়, মসজিদে, মন্দিরে, বাজারে, ঘাটে, রিকশাওয়ালা, দিলওয়ালা, তাঁতিওয়ালা, সবাই
দাও, দাওয়াত যদি দিতে চাও আজকের থেকে সালাম শুরু করে দাও, যে আমার আগে জানো এই অঞ্চলের কোনো মানুষ যেন আমার আগে সালাম দিতে পারে না। আর আমিও বরিশালের সন্তান, চরমোনার ছাত্র, 5771 ভোট গত নির্বাচনে 21 সালে পেয়েছি রে বাবা, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করে। এবার তোমাদের পাও ধরে বলি, যদি ইসলামের সৈনিক হতে পারো, কে কোন ধরনের লোক আমার ভেদাভেদ নাই, কাউকে টার্গেট করে কোনো আঘাত করে কোনো কথা বলবো না। সবাই আমার বন্ধু, সবাই ইসলামের বন্ধু, সবাই মালিকের গোলাম। না বুঝে মানুষ ভুল করতেই পারে, ভুলের উঠতে নয়। আমি আলামিন সাহেবেও ভুল করতে পারি রে বাবা। আল্লাহর দরবারে যদি কবুলিয়াতের অর্জন করতে চাও, আজকে থেকে কারা কারা 3য় নম্বরে সালাম দিবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। নারে তাকবীর। আমার মালিক তোমার গোলামেরা তোমার দিনের দাওয়াতের জন্য সাহাবায়ে কেরামদের মতো নিবেদিত প্রাণ হিসেবে আজকের এই টাঙ্গাইল নাগরপুরের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। আজকের থেকে সালাম। কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন কোথায় ছিল? যদি বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার লক্ষ্য কি, কোরআন তোমার উদ্দেশ্য কি, কোরআন তোমার মৌজু কি, তোমার বাড়ি কোথায়, তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলে, কতদিন সময় কাল লেগেছে বিশ্ব নবীর কাছে আসতে, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেন আমি কোরআনের বাড়ি ফি লাউহিল মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাউহিল মাহফুজে, আমি কোরআন 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছি, আমি কোরআন দুনিয়াতে এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন মাসে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানুল মুবারক মাসে আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি। আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য মওজু করো, অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। এই কোরআনুল কারীমের ভিতরে 6660 ঠিকানা আয়াত 10টি ভাগ করে দিয়েছেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করেছেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে।